সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত ৯টার খবরত অনরে স্বাগত জানাই। অনার লগে আছি আই নুসরাত জাহান আইরিন। চলন শুরুতে জানিয়াই আজির খবরের শিরোনাম দিন। সামনে ঈদ, বেতন বোনাস সংকটত পোশাক শ্রমিকসকল বিক্ষোভত উত্তাল শিল্প এলাকা। জুমাতুল বিদা আজ, দেশজুড়ি ধর্মপ্রাণ মুসল্লিসকলৰ বিশেষ ইবাদত। গণমাধ্যম ধর্মীয়সকললৈ সুসম্পর্ক রাখতে চায় আমির খসরু। গজ্জি ইফতারের আয়োজন। বোয়ালখালীত বেশি দামে মাংস বিক্রি, ব্যবসায়ীরা জরিমানা। পেকুয়ার বিএনপি নেতার উদ্যোগে পথচারী সকলের মাঝে ইফতার বিতরণ। হালি শহরত মেহেদি উৎসব, ঈদ উপলক্ষে জমজমাট আয়োজন। এবার বিস্তারিত। গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, ময়মনসিংহ দেশের বিভিন্ন শিল্প এলাকাত শ্রমিকসকলের বেতন ও ঈদ বোনাস পরিশোধ লইনে তীব্র সংকট দেখা দিই। বিজিএমইএ ও বিকেএমইএ তথ্য অনুযায়ী বোধ কারখানাত আইজ পর্যন্ত মার্চ মাসের সম্পূর্ণ বেতন পরিশোধ করা নয় এবং কিছু কারখানাত আংশিক বেতন পরিশোধ করা হয়। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানায় আর্থিক সংকটের অজুহাতে বেতন বোনাস দিতে দেরি করে, যা শ্রমিকসকলের মাঝে তীব্র অসন্তোষ সৃষ্টি করে। সরকার পোশাক খাতলে ২০০০ কোটি টিয়ার প্রণোদনা ঘোষণা করলেও ইএনআইজি শ্রমিকসকলের মধ্যে কার্যকর নয়। বোধ মালিক সংগঠন দাবি করে যে রপ্তানি বাজারত ধীরগতি ও বৈদেশিক মুদ্রা সংকটের কারণে তারা নগদ অর্থ সংকট চলে, তাই তারা পূর্ণ বেতন ও বোনাস দিতে না পারে। এরই মধ্যে গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জের বেশ কয়েকখান কারখানার শ্রমিকসকল বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছে। ইয়েন লইনে সিএনটিভি সিটিজির লগে হত হই চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট এম মাহবুব চৌধুরী। চলুন দেখিয়ায় তার অংশ বিশেষ। দেখুন, আমরা তো ব্যবসায়ী নেতা। আমি আজকে ৩০ বছর যাবৎ চেম্বার বিজেপি আমি নেতা হিসেবে কাজ করি। আমি বিজেপির চেম্বার ডাইরেক্টর ছিলাম, তো এখন আমি বিজেপি অ্যাডভাইজার হিসেবে কাজ করি। তো আমার কাছে খুবই এখন সহমর্মিতা আছে। এই শ্রমিক যারা আজকে বিকেলে দেখলাম প্রায় 234 ইন্ডাস্ট্রি একটা টিভিতে দেখলাম, আমার বিজেপির এক নেতা বলতেছিল ওরা ঠিক মতো বেতন দিতে পারছে না। আমার প্রস্তাব, ব্যবসায়ী নেতা হিসেবে প্রস্তাব দেব যে ইপিবি এবং বিজেপি মিলে ব্যাংকের সাথে একটা সুপারিশ পত্র দিয়ে যাতে একটা লোন দিয়ে হলেও এদের বেতনটা দেওয়া হয়। পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার আজ মুসলিম ও মক্কলের হাসে দিনে জুমাতুল বিদা নামে পরিচিত। মূলত জুমাতুল বিদার মধ্যে দিয়ে মাহে রমজানের ১ বছরের বিদায় জানানো হয়। এনে মুসলমান অক্কলের হাসে সপ্তাহের অন্য দিন শুক্রবারের মর্যাদা বোধ বেশি। প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী মসজিদে আজি জুমার নামাজ আদায় করছি ধর্মপ্রাণ মুসল্লি অক্কল। জুমার নামাজ শেষে মুসল্লি অক্কল মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করছি। আজিয়ে পবিত্র মহরমজান উপলক্ষে গণমাধ্যম কর্মী অকলল্লয় ইফতার আয়োজন করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। তিনি হয়ে আজি এই সময় অনার লগে একত্রিত এনে ইফতার গরিত পারি এনে তিনি নিজের ধন্য মনে করেন। গণমাধ্যম কর্মী অকল দেশের একখান বড় সম্পদ। ব্যাগ সত্য তুলি ধরি ও জাতির উন্নয়ন শিখরত পৌঁছে দিবার দায়িত্ব গণমাধ্যম কর্মী অকলের। বক্তব্য শেষের আগে তিনি ব্যাগখুনরে ঈদের শুভেচ্ছা জানাই। সাংবাদিক লইনে এত সুন্দর ইফতারের আয়োজন আইজু হনো নেতা গরিত না পারে। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি সাংবাদিকদের সাথে আমার একটি ব্যক্তিগত সম্পর্ক রাখার জন্য। আমি সেটা চট্টগ্রামে থাকলেও ঢাকা থাকলেও চেষ্টা করেছি সাংবাদিকদের সাথে আমার একটা ইন্টারাকশন হয়, কমিউনিকেশন হয়, এনগেজমেন্ট হয় সার্বক্ষণিকভাবে। আমি চেষ্টা করি, সেটা হয়তো সবসময় সফল হতে পারি না। এর জন্য সকল সাংবাদিক ভাই বোনদের বলছি, আপনারা আজকে এসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। নূতন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, শেখ হাসিনা পলায়ন পরবর্তী সময়ে নূতন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমি নিশ্চিত আমার সাংবাদিক ভাই বোনেরা পালন করবে। এবং বিগত দিনে বাংলাদেশকে যে ধ্বংসের মুখে
ছেড়ে দেওয়া হয়েছে, সেখান থেকে বের হয়ে আসার জন্য যে নতুন রাজনীতি শুরু হয়েছে, সেই নতুন রাজনীতিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন চিন্তা করার জন্য, নতুন প্রত্যাশা পূরণ করার জন্য সাংবাদিক ভাইদের আমরা সহযোগিতা কামনা করছি। এবং এটা রাজনীতিকদের বেলায় প্রযোজ্য। সকলে ধারণ করতে হবে নতুন বাংলাদেশকে। বোয়ালখালীত মূল্য তালিকা প্রদর্শন নগরী অধিক মূল্যে মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলার গুমদন্ডি বাড়ির পুকুর এলাকাত এই আদালত পরিচালনা করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমতুল্লাহ। তিনি জানাই মূল্য তালিকা নরাহীনে নির্ধারিত দামোত্তন বেশি মূল্যে মাংস বিক্রির অভিযোগে মাংস বিক্রেতা মোর্শেদুল আলমের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনত 20,000 টাকা জরিমানা করা হয়। বাজারত ন্যায্য মূল্য ও স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানায়। কক্সবাজারের পেকুয়া উপজেলাত ইফতার বিতরণ ছাত্র দলের নেতাসকলৰ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আলহাজ সালাউদ্দিন আহমদ সাহেবের পক্ষতুন এই আয়োজন করা হয়। পেকুয়া বাজার পার্টি অফিসের সামনে সাধারণ পথচারীর মাঝে ইফতার বিতরণ করছে আরিফুল ইসলাম শুভ ও নুরুল ইসলাম এবং আকরাম। গার্লস প্রায়োরিটি প্রেজেন্ট ঈদ মেহেদি ফেস্ট 2025 গ্র্যান্ড ওপেনিং হয়ে গত হালি শহরটো কর্নেলাট এলাকার মানুষজন এতদিন মেহেদি লাগাবেলে জিসি কেন্দ্রিক অনপত্য এই অঞ্চলের শৌখিন মানুষ সকলের হতা ভাবি এনে অলংকার মোড়র হেভেন সিটি সেন্টার মার্কেটর ফুড কোর্টত এই মেহেদি উৎসবের আয়োজন করা হয়। এর 20 জনের মতো মেহেদি আর্টিস্ট আছে এবং গত হালিয়ে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল গার্লস প্রায়োরিটির এডমিন তাসনুবা আনোয়ার এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সুফল ও সোনিয়া। চলুন এলই বিস্তারিত জানিয়ে সহকর্মী তানজিনার রিপোর্ট। হালিশহর টু কর্নেলহাট এলাকার মানুষজন এতদিন মেহেদি লাগাইবার জিসি কেন্দ্রিক জমফুত্তু এই অঞ্চলের শৌখিন মানুষের হতা ভাবিয়ে অলংকার মোড়ত হেভেন সিটি সেন্টার মার্কেটের ফুড কোর্টত মেহেদি উৎসবের আয়োজন করা হয়। এই হালি শহর থেকে সেই ভাটিয়ারি বা ফৌজদার পর্যন্ত কর্নার পর্যন্ত এই এলাকায় কোনো একটা এসি মার্কেট নেই। তো আমি দীর্ঘদিন ধরে জিসি কেন্দ্রিক প্রোগ্রাম করতেছি। তো এই অত্র অঞ্চলের মানুষ জিসি কেন্দ্রিক যায়, তো ওদের সেবা দেওয়ার জন্য আমি মূলত অলংকার এই মার্কেটে চয়েস করা হেভেন সিটি। 20 জনের মতো মেহেদি আর্টিস্ট আছে। ফারদিন বাপি ও তার ছোট বোন ফারহানা খান জ্যোতির আয়োজনে গ্র্যান্ড ওপেনিংত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল গার্লস প্রায়োরিটি অ্যাডমিন তাসনুবা আনোয়ার ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সুফল ও সোনিয়া এবং ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক সহ অন্যান্য ব্যবসায়িক নেতৃবৃন্দ। তারার এই আয়োজন 12 বছর ধরেই চলে। একদম সর্বনিম্ন প্রাইসে মেহেদি লাগাতে পারবে, একদম সর্বনিম্ন, অনেক রিজনেবল, অন্যান্য জায়গার চাইতে অনেক রিজনেবলই লাগাতে পারবে। কারণ আজকে টাইটেল স্পন্সর আমি, ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি ছেলেদের জন্য আমার এক্সিবিশনে গিফট রাখবো। এটা আমাদের মার্কেটের জন্য অবশ্যই একটা পজিটিভ দিক। এই বছর আমরা আমাদের মার্কেটের জন্য একটা ফার্স্ট মার্কেট, আমাদের হেভেন সিটি সেন্টার শপিং মল উদ্বোধন হয়েছে মাত্র 4 মাস হয়েছে। এর মধ্যেই আমাদের ঈদ উল ফিতরের একটা ফেস্টিভ্যাল, সবকিছু মিলে আমরা এটা নিয়ে খুব এক্সাইটেড। আমরা আশা করতেছি আমাদের যারা কাস্টমার আছেন তারা সাদরে আসবেন আমাদের মার্কেটে। যে ফেস্টিভ্যালটা হচ্ছে মেহেদি ফেস্ট, এটাকে সাকসেস করবেন এই প্রত্যাশা রাখতেছে। ফেস্টটা হচ্ছে মাত্র 3 দিনের জন্য, এবং এখানে যারা যেসব আর্টিস্টরা লাগাচ্ছে তারা সবাই কি একজন স্টুডেন্ট। তো এখন আমরা সালামি হিসেবে নিজেদের ছোট ভাই বোনদেরকে অনেক কিছু দিই না, এখন প্রাইসটা হচ্ছে কি সবকিছু স্টুডেন্ট তারা
যারা কাস্টমার তারা একটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে ওরা প্রাইজিংটা হবে, ঠিক আছে। আর এই মেহেদি উৎসব এটা তো একটা উৎসব, ঈদ মানে আমাদের উৎসব, এই উৎসবটাকে কালারফুল করার জন্য আমরা আসলে এই মার্কেটগুলোতে করছি। আপনি দেখেন এই যে এখানে যে মেয়েগুলো ছোট ছোট মেয়েগুলো সব স্টুডেন্ট, তো ওরা মিলে এখানে যেমন আপনার ঘরে ঘরে এখন যে আমাদের ভাবিরা আছেন, আপারা আছেন, আম্মারা আছেন, ওরা এখানে এসে কিছুটা হলো মেহেদি লাগে, এটা একটা উৎসবে সামিল হচ্ছেন। সর্বপ্রথম যদি আমার দিক থেকে বলতে চাই মেহেদি, অবশ্যই। আর আজকে চলে আসছে আমি মেহেদি দিতে, তো ভালো লাগছে অনেক বেশি। আপনারা সবাই মানে দেখতেই পাচ্ছেন যে উনি কত সুন্দর। জাস্ট আমি বসছি মানে 5 মিনিট হবে, জাস্ট 5 মিনিট উনি এত সুন্দর ডিজাইন করছে, মানে আমি জাস্ট তাকাই আছি। আমি আপনি এখানে মেহেন্দি যে আপনার হাতে লাগাচ্ছেন কত টাকা যাচ্ছে? এইটা মানে একদম রিজনেবল, যেটা সত্যি কথা। আমি বাইরেও মেহেদি লাগাই, বাট এখানে আসলে যে রিজনেবল প্রাইসটা আপনারা পাবেন বা সবাই পাবে, এটা আমার মনে হয় না বাইরে আর কোথাও পাওয়া যাবে। অনেক বেশি ভালো লাগতেছে। অনেক বেশি ভালো লাগে। এই যে হাতটা রেঙে যাবে একটু পরে, একটু পরে রেঙে যাবে। রাঙানো লাল লাল হাত নিয়ে যাবো। আগে দেখাবো কত। এখন বাসায় গিয়ে সবার আগে দরজাটা মাই খুলবে, আর সবচেয়ে কাছের আমার মাই। বয়ফ্রেন্ড জামাই যেই হোক, সবার ভাই বাবা সবার আগে আমার মাই আসে। মা তো দরজাটা খুলবে আমার মা ফার্স্টে, মা দেখবে। সামনে গিয়ে হাতটা এভাবে ধরে রাখবো, বলবো যে দেখো লাল লাল হাত নিয়ে আসছি। সাজগোজের প্রথম পার্ট হচ্ছে মেহেদি লাগানো। মেহেদি ছাড়া এই দিন কমপ্লিট। আমি অনেক চেষ্টা করছি, ছোটবেলায় আমার অনেক বেশি শখ ছিল মেহেদি লাগানোর। আমি অনেক চেষ্টা করছি মেহেদি লাগাইতে, বাট এটা আসলে এটা একটা আল্লাহ তারা একটা গিফটেড একটা জিনিস, যে কেউ চাইলেই পারে না। আমি অনেক চেষ্টা করছি, পারি নাই। তো যারা এগুলো করে না, ওদের দেখে আমি তাকায় থাকি সবসময় যে ওরা কতটা ব্লেসড যে এত সুন্দর একটা আর্ট দিয়ে দিছে আল্লাহ তাদের। তো এটাই, ওরা আসলে অনেক ট্যালেন্টেড হয় যারা মেহেদি লাগাইতে পারে, কারণ এটা অনেক অনেক কঠিন একটা কাজ। মেয়ে ছেলে উভয় সবার জন্য। পড়ালেখার পাশাপাশি আমি একজন হেনা আর্টিস্ট, তার পাশে আমি একজন ডান্স টিচার, ড্রয়িং টিচার, মানে চলতেছে ভালো। না, ফ্যামিলিগত কোনো বাধা সৃষ্টি হয়নি আপাতত, এখন সব ঠিক আছে, ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছি। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টার খবরত। আগামী হালিয়ে আরো বহুত তথ্যবহুল খবর লয়ে অনরার মাঝে উপস্থিত থাকুম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধান থাকুন। ধন্যবাদ।